আসসালামু আলাইকুম ফেসবুকের সকল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আর একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো চর্ম অ্যালার্জি, যেটা বলে। সাধারণত অ্যালার্জি ছোঁয়াচে রোগ। এটা শরীরের বিভিন্ন জায়গায় হয়ে থাকে। এটা সহজে আরোগ্য লাভ করা যায় না। অনেক সময় রক্ত দূষিত হওয়ার কারণেই হয়ে থাকে, অপরিচ্ছন্নতার কারণেও হয়ে থাকে, একজনের শরীর থেকে আরেকজনের শরীরেও হয়ে যায়। বিশেষ করে অ্যালার্জি আমাদের দেশে এটা টিকার মন্দ ফলের কারণেও হয়। আবার একজনের বাসায় গেছেন বেড়াতে, তাদের অ্যালার্জি আছে, ওখান থেকেও আপনার সংক্রমিত হয়। পরিবারের কারো থাকলে সে যদি চিকিৎসা না নেয়, তার থেকেও সবার হতে পারে। বা কোনো মাদ্রাসায়, বিদ্যালয়ে, মেসে একজনের আছে, অন্যজনেরও হয়ে যায়, সবার হয়ে যায় একজনের থেকে। এই কারণে অ্যালার্জির চিকিৎসা সঠিকভাবে না নিলে এটা মহামারী আকার ধারণ করে। এটা প্রথমে চুলকাতে চুলকাতে ঘা হয়ে যায় এবং পুজ, রস বিভিন্ন রকম হয়ে থাকে। কারো দাঁতের মতো কালো কালো ফোস্কা ধরে যায়, কারো একজিমা হয়ে এগুলো থেকে রস বাইর হয়, আটা বাইর হয়। অনেক ধরনের অনেক অ্যালার্জি আছে। কারো স্ক্যাবিক্স সমস্যা আছে, বা কারো আবার ঘামাচির মতো সারা শরীরে ছোট ছোট ঘামাচির মতো অ্যালার্জি হয়ে থাকে। আবার কারো শরীরে চুলকালে সাদা সাদা বাহির হয়। এই ধরনের অ্যালার্জি বেশিরভাগ এখন দেখা দেয়। বিশেষ করে এখন স্ক্যাবিসের সমস্যাটাও বেশি ইদানিং আমরা দেখতে পাচ্ছি, রোগীরা আসতেছে, দেখতেছি। এটা বেশিরভাগই ছোঁয়াচের কারণে, ছোঁয়াচে রোগ একজনের থেকে আরেকজনের হয়। তাই অ্যালার্জির চিকিৎসা আপনারা বিভিন্ন জায়গা থেকে নিতেছেন। আশা করি অনেকে অনেক ওষুধ খেতে খেতে ওষুধের প্রতি বিরক্ত হয়ে উঠেছেন, যে আর ওষুধ খাবো না, বা ঢাকা কুমিল্লা দৌড়াতে দৌড়াতে অবস্থা খারাপ হয়ে যায়। সেই সকল রোগীদের বলবো, অন্তত একবার আল ইনসাফ মেডিকেল হলে ইনশাল্লাহ আপনারা আসেন। একটা মাস অন্তত বা একটা চিকিৎসা নিয়ে পরবর্তীতে আবার আপনারা মনস্থির করবেন কোথায় যাবেন বা যাবেন না। আবার অনেকে আছে, আমার অনেক রোগীও, তারা আমার থেকে কিছু ওষুধ খেয়ে আমার পরামর্শ না নিয়ে অন্য জায়গায় গিয়ে প্রতারিত হয়, রোগগুলো সঠিকভাবে চিকিৎসা হয় না। আপনাদের বলি, আপনারা অন্তত আমার ওষুধ ইনশাল্লাহ পূর্ণ কোর্স সম্পূর্ণ করুন, ইনশাল্লাহ আর কোথাও যেতে হবে না। তো সবার উদ্দেশ্যে একটাই কথা, ইনশাল্লাহ সঠিক চিকিৎসার জন্য আপনারা আসুন। অন্য অন্য জায়গা থেকে আপনারা ওষুধ খেয়েছেন এবং খাবেন মনস্থির করেছেন, বা খেতে খেতে ওষুধ আপনারা অস্থির হয়ে গেছেন যে আর ওষুধ খাবো না, বা ওষুধ খেয়ে কোনো কাজ হচ্ছে না, আবার দেখা দিতেছে, ওই সকল রোগীদের ইনশাল্লাহ বলবো আল ইনসাফ মেডিকেল হলে আসুন। এক কোর্স ওষুধ নিয়ে পরবর্তীতে চিন্তা ভাবনা করুন, ইনশাল্লাহ আপনাদের রোগ আরোগ্য হবে, আর রোগ নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ।